সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ কী রান্না করেছি। আজ আমি তৈরি করেছি মোরগ পোলাও। খুব সহজভাবে কিভাবে মোরগ পোলাও রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই একটি মাত্র মশলা দিয়ে কিন্তু আমি আজ এই মোরগ পোলাওটি রান্না করেছি এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে মোরগ পোলাও রান্না করেছি। মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি এখানে 2 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি এবং মুরগিটাকে আমি 8 পিস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেশ বড়ই কিন্তু আছে পিসগুলো। তো আপনারা চাইলে এখানে পাকিস্তানি মুরগিটা নিতে পারেন, আবার এরকম ফার্মের মুরগি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এবার আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণে লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জর্দার রং, এতে করে কালারটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। জর্দার রংটা দেওয়া হচ্ছে শুধু একটু সুন্দর কালার আসার জন্য, তাছাড়া আর কিছুই না। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। এবার আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। তো আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে আগে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা আমি ক্যামেরায় দেখাইনি। তো সেই পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যে কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনটা যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দিব। তো দুইটা পাশ উল্টে পাল্টে আমি সমান করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলো তুলে নেব। বাকি চিকেনগুলো আমি এইভাবে ভেজে নেব। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার চিকেন ভাজার যে তেল ছিল সেই তেলগুলো আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের তেলগুলো কিন্তু গরমই আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স যে রোস্টের মশলাটা আছে, সেই 1 প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিব। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি যে রোস্টের মশলাটা এখানে ব্যবহার করলাম এর জন্যই কিন্তু এখানে আর কোনো রকম বাড়তি মশলা এখানে অ্যাড করব না। তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিয়েছি বাদাম বাটা, একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা। এখানে আমি 10 থেকে 15টি কিশমিশ একসাথে করে বেটে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিশমিশ বাটা দিতে। কিশমিশ বাটা দিলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ বাটা। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন কোনো অবস্থাতেই নিচে লেগে না যায়, খেয়াল রাখবেন। খুব ভালো করে সময় নিয়ে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে।
এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো বা 2 চা চামচ লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এবার চিকেনটাকে দিয়েও আমি খুব ভালো করে আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। আমি এখানে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটাকে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এবার আরও কিছু সময় নিয়ে আমি কষিয়ে নিব চিকেনগুলোকে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে গুঁড়ো দুধ পানির মধ্যে গুলিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এবার চিকেনটা যেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য পানি দিয়ে দিলাম। এবার চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো অন্যদিকে আমি চালটা রেডি করে নিচ্ছি। এখানে আমি এইরকম একটি কাপের সাহায্যে চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 কাপ পরিমাণ চাল নিয়ে নিব, মানে 1 কেজি চাল নিয়েছি। আপনারা সব সময় চেষ্টা করবেন যে কাপটা দিয়ে চাল মেপে নেবেন সেটা দিয়ে পানি মাপার জন্য, তাহলে আপনাদের পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হবে। তো আমি এখানে 4 কাপ চাল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিন্তু আমি চালের ডাবল 8 কাপ পানি দিতে হবে। তবে আমি 8 কাপ পানি দিব না, আমি দিব 7 কাপ। তো এইদিকে আমি চিকেনটাকে আবারও একটু দেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি আরও কিছুক্ষণ পানিটা শুকিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব সামান্য পরিমাণে একটু চিনি, প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। এবার আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। ওইদিকে কিন্তু আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য চালটাকে পানিতে ভিজিয়ে রাখবো এবং আধা ঘন্টা পর চালটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে চালগুলোকে পানি ছেঁকে নিব। তো এদিকে কিন্তু রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং বড় একটি হাঁড়ি নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি পোলাও রান্না করব। তো হাঁড়ির মধ্যে আমি আবারও সেই পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা রোস্টের মধ্যে অনেকটা তেল রেখেছি, তো সেজন্য তেল দিয়ে বেশি একটা দিব না। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ এবং একটি স্টার মশলার 4 ভাগের 1 ভাগ দিয়ে এবার মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি, চামচটা ভরে ভরে দিয়েছি, দেখতে পেরেছেন। তো এবার আমি আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব, এর ভেতর থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আগেই বলেছিলাম আমি যেই কাপটা দিয়ে চাল মেপে নিয়েছি সেই কাপটির দিয়েই কিন্তু আমি পানিটা মেপে নিয়েছি। আমি এখানে 7 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ বা 2 চা চামচ লবণ। 1 কেজি পোলাও চালের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই লবণ দিব। লবণটা ঠিক আছে কি না এটা বোঝার জন্য এই পানিটা একটু টেস্ট করে দেখতে হবে। যদি এটা একটু নোনতা নোনতা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে চাল দেওয়ার পর এটার টেস্টটা ঠিক থাকবে। আর যদি সম পরিমাণ হয়ে থাকে তাহলে কিন্তু চাল দেওয়ার পরে কিন্তু ভাতটা একটু লবণ কম হবে। তো যখন চালটা খুব ভালো করে বলক চলে এসেছে, তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালগুলো। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার পানিটা গায়ে গায়ে আসার পর্যন্ত আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
তো কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু চালের সমান সমান হয়ে গিয়েছে, গায়ে গায়ে চলে এসেছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা প্যাকেটে ডানো যে গুঁড়ো দুধটা থাকে, আমি সেখান থেকে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটা আরও আগেও দিয়ে দিতে পারেন, তবে আমি চালের সাথে মিশিয়ে দিয়েছি, একই কথা। তো এবার আমি চালের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চালগুলো সব একসাথে খুব ভালো করে এইভাবে চাপা দিয়ে রাখবো, দেখতে পাচ্ছেন সবগুলো চাল আমি এইভাবে একসাথে করে এনে চাপা দিয়ে রেখেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর কিন্তু আমরা ঢাকনাটি খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 10 মিনিট পর। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনাটি আর একটিবারের জন্য খুলিনি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পোলাওটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, একদম পারফেক্ট একটি পোলাও হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় পোলাওটা কতটা পরিমাণে ঝরঝরা আছে। তো আমি একটি ভাত তুলে দেখাচ্ছি যে আপনাদেরকে ভাতটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে, একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি অর্ধেকটা পোলাও তুলে নিব। আমি অর্ধেকটা পোলাও তুলে নিয়েছি। এবার বাকি যে পোলাওটা আছে সেটা আমি পাতিলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, খুব ভালো করে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিব, এক এক করে আমি সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। এবং চিকেনের যে মশলাগুলো ছিল তেল মশলা, সেখান থেকেও সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর উপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার আমি দিয়ে দিব সেদ্ধ করা ডিম। আমি ডিমগুলোকে অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমগুলো আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। মোরগ পোলাওর মধ্যে ডিম থাকবে না, এটা কি হতে পারে? ডিম দেওয়া হয়ে গেলে এখন আমরা বাকি যে পোলাওটা রেখেছিলাম সেই পোলাওটা উপর দিয়ে দিব। এবার সমানভাবে বিছিয়ে দিচ্ছি, আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। সমান করে বেছানো হয়ে গেলে এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব কাঁচামরিচ এবং দিয়ে দিব কিশমিশ। দিয়ে দিব সামান্য পরিমাণে কয়েক ফোঁটার মতো কেওড়া জল। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন। আমি খুবই সামান্য পরিমাণে কেওড়া জল দিয়েছি এবং আমি ঘি ছড়িয়ে দিয়েছিলাম, সেটা ক্যামেরায় আসেনি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা পারফেক্ট হয়েছে, এবং এটি কিন্তু খুবই সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনারা বাসায় যদি রান্না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন এর ভেতর থেকে এই পর্যায়ে কত সুন্দর একটি ফ্লেভার এসেছে। তো এবার দেখিয়ে দিচ্ছি আমি একটু তুলে যে রাইসটা কী পরিমাণে ঝরঝরা হয়েছে এবং পারফেক্ট হয়েছে। তো পরিবেশন করে দেখাচ্ছি আমি মোরগ পোলাও। এটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন, এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। চাইলে আপনারাও এইভাবে বাসায় মোরগ পোলাও রান্না করে খেতে পারেন ঝটপট উপায়ে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।